এই রেগুলার প্রাইস যেগুলো 150-200 টাকা, এমন হাজার হাজার গাছ আমরা সবাইকে দিচ্ছি। এটা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। 40 টাকার বৃক্ষমেলা। বাংলাদেশের রাজধানী ঢাকায় যখন জাতীয় বৃক্ষমেলা চলছে, মাসব্যাপী বৃক্ষমেলা, ঠিক সে সময় রাজধানীর উত্তরা মেট্রো স্টেশন সেন্টার, যেটি সেই সেন্টার স্টেশনের পাশে উত্তরা গার্ডেন সেন্টার নামে একটা নার্সারি, তারা সেই সময়ে একটা মেলার আয়োজন করেছে। এটির নাম দিয়েছে 40 টাকার বৃক্ষমেলা। অর্থাৎ এখানে 40 টাকা দিয়ে গাছ পাবেন, এবং এটি একটু অফার দেওয়া হয়েছিল। সেই অফারটাতে 17 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত, অর্থাৎ যেদিন আমি ভিডিওটা দিচ্ছি সেদিন পর্যন্ত এই অফারটা ছিল। এবং এই 40 টাকার বৃক্ষমেলায় আমরা দেখলাম যে, প্রথমেও দেখেছি এবং শেষ দিনেও দেখলাম যে শত শত মানুষ এখানে এসেছেন গাছ কেনার জন্য। তো এই 40 টাকার বৃক্ষমেলার যে আইডিয়াটাই আমার কাছে খুব ভালো লেগেছে, এই কারণে যে মানুষকে অন্তত গাছের দিকে টেনে এনেছে, মানুষকে আগ্রহী করেছে। 40 টাকায় গাছ পাওয়া যাবে এই কথাটা বলে এনেছে। এটি একটি খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়েছে। গাছ কি পেয়েছেন, কত দামে পেয়েছেন, কী ধরনের গাছ বিক্রি হয়েছে, সেটি আমি পরে অ্যানালাইসিস করছি। কিন্তু এই যে 40 টাকায় বৃক্ষমেলা বলে যে মানুষকে একটা আনা, গাছের দিকে আনা, মানুষকে গাছ দেখা বা একটা গাছ কিনতে উৎসাহিত করা, এটাকে আমি মনে করি যে এটা খুবই ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা অনেক সময় দেখি যে ওই যে সুপার শপগুলোতে অফার দেয়, বা ধরেন আড়ংয়ে বা এরকম বড় জায়গায় অফার দেয় যে আপ টু 60% বা 70% অফ। আপ টু মানে হচ্ছে যে 70% পর্যন্ত বা 60% পর্যন্ত। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে কি, হয়তো 12-14টা শার্ট বা প্যান্ট বা পাঞ্জাবি, 10-15টা 20টা পাঞ্জাবির মধ্যে একটা ছাড় দিয়ে রেখেছে 70% পর্যন্ত। আর বাকি দেখা গেল হয়তো কোথাও 10%, কোথাও 5%, এরকম ডিসকাউন্ট, কোথাও বা ডিসকাউন্ট নেই। তো এইরকম একটা পলিসি বা এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু আমরা প্রায় বড় বড় সুপার শপগুলোতে দেখি। তো সেরকম একটা স্ট্র্যাটেজি আমার কাছে মনে হলো যে এখানে এই উত্তরা গার্ডেন সেন্টার তাদের একটা স্ট্র্যাটেজি নিয়েছে, যে মানুষকে গাছের দিকে টেনে আনার জন্য। তো গাছের দিকে টেনে আনাতে একটা সুবিধা, এটাকে আমি খুব খারাপ দৃষ্টিতে দেখছি না। কারণ এখানে এসে মানুষের 40 টাকায় গাছ পাবেন এটির আশায় এসে অনেক কিন্তু সেই 40 টাকার গাছ যেমন নিয়েছেন, আবার 40 টাকার পাশাপাশি অন্য গাছও নিয়েছেন। তো 40 টাকায় যারা গাছ দিচ্ছেন তারা, আমি আশা করি যে হয়তো অন্য গাছের ক্ষেত্রেও দাম যে খুব বেশি বাড়তি, একেবারে অস্বাভাবিকভাবে নেবেন, সেটা আমার কাছে মনে হয়নি। অন্তত মানুষের আস্থার জায়গা থেকে অনেকেই বলা বলি করছিলেন। আমি যখন ঢুকলাম ভিডিও করছিলাম তখন অনেকেই বলা বলি করছিলেন যে ভাই, 40 টাকা দিয়ে যেসব গাছ দিচ্ছে সেগুলো তো আসলে খুব বেশি আহামরি কোনো গাছ নয়। তো এটা কিন্তু খুব স্বাভাবিক। 40 টাকার গাছগুলোর মধ্যে অনেকগুলো গাছ আছে যেখানে ছিল ওই সবজির গাছ, যেমন হচ্ছে আপনার লাউয়ের চারা, তারপর হচ্ছে মরিচের চারা, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, তারপরে হচ্ছে সিমের চারা, বরবটির চারা, এই ধরনের কিছু চারা ছিল যেগুলো এই 40 টাকার অফারের মধ্যে ছিল। এবং 40 টাকার এই অফারের মধ্যে এই গাছগুলো দেখে অনেকে বলছেন যে এই যে গাছগুলো দেখেন এখানে আছে প্রদর্শনীতে, এই গাছগুলো দেখে অনেকে বলছেন যে এই টাকা তো এই 40 টাকার কথা বলে এনেছে, কিন্তু এই গাছ তো 40 টাকা করে আমরা নিব না, বা এই গাছ 40 টাকা করে নেওয়া যায় না। কিন্তু ওনাদের এই নার্সারিতে আমি শুধু এই ধরনের গাছ না, এই সবজির গাছগুলো তো ছিলই, পাশাপাশি কিন্তু অন্য অনেক গাছও কিন্তু তারা 40 টাকা করে হাজার হাজার গাছ বিক্রি করেছে। যেমন কারি পাতা গাছের কথা বলি, তারপরে অন্য বিভিন্ন ফুল, রঙ্গন ফুলের গাছ দেখলাম, বা বিভিন্ন ফুলের গাছ, এই যেগুলো আইটেম, এগুলোও কিন্তু এই যে সামনে দেখছেন, এগুলোও কিন্তু 40 টাকার আইটেম। এগুলোতে কিন্তু আবার অন্য গাছ আছে, ফুলের গাছ আছে, কিন্তু ফলের গাছ কিন্তু সেভাবে ছিল না। এগুলো সবই হচ্ছে আসলে অর্নামেন্টাল গাছ, যেগুলো বা বারান্দায় রাখা যাবে, বারান্দায় বড় করা যাবে, এই ধরনের গাছ ছিল। ফলের গাছ ছিল না খুব একটা। আর অন্যান্য যে শোভাবর্ধক গাছ যেগুলো আছে সেগুলো তারা বেশি দামে, অ্যাজ ইউজুয়াল তাদের যে রেগুলার প্রাইস, সেগুলোতেই তারা বিক্রি করছিল। তো এটি নিয়েই আসলে কথা, নানান রকমের যে কোনো একটা মেলা হলে, যে কোনো একটা অফারের বিষয় থাকলে সেখানে অনেক রকমের কথাবার্তা হয়। কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে তাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি, সেই মার্কেটিং স্ট্র্যাটেজিতে ঠিকই আছে। অনেক কাস্টমারের সাথে কথা বললাম। মেলাটা মানে এই জায়গাটা যেহেতু এমন একটা জায়গায়, এখানে উত্তরা অংশটাও কাভার করে, মিরপুর, পল্লবী, ডিওএইচএসি পুরো অংশটাও কাভার করে। এই দুই দিক থেকেই কিন্তু মানুষ খুব সহজে এখানে চলে আসতে পারেন। এই 10 মিনিট 15 মিনিটের পথে, 5 মিনিট, অনেকে 5-7 মিনিটের পথেও যেতে পারেন। ফলে এই অঞ্চলের মানুষগুলো এখানে এসেছে, যেটাই পেরেছে, যতটুকু পেরেছে, তারা 1টা 2টা 3টা করে গাছ কিন্তু নিয়েছে। কেউ হয়তো পছন্দ মতো গাছ পেয়েছে, কেউ পায়নি।
এরকমই ছিল। তবে 40 টাকায় মানে একটা গাছ যে পাওয়া যাচ্ছে, একটা দিচ্ছে, এই যে হাতে যে গাছটা দেখলেন, এটাও একটা খুশির বিষয় যে একটা 40 টাকা দিয়ে গাছ পাওয়া যায়। কারণ আমরা বৃক্ষমেলাতেও গিয়ে দেখলাম যে বৃক্ষমেলাতে শুধুমাত্র বিএডিসির স্টল ছাড়া এইরকম দামে কিন্তু গাছ মানে খুব কম। ছোট একটা গাছ নিতে গেলেও 150-200 টাকা দাম নেয়। মেলায় সেটি অনেক সময় সেটিকে স্বাভাবিক হিসেবেও ধরা হয়, কিন্তু তাদের এই যে অফারটা, সেই অফারটা আমার কাছে বেশ মনে হয়েছে ভালো। এবং গত এই 9 দিন ধরে তারা কিন্তু অনেক গাছ বিক্রি করেছে, হাজার হাজার গাছ সেল হয়েছে। এবং এই গাছগুলোর পাশাপাশি আবার তাদের রেগুলার প্রাইসের গাছও সেল হয়েছে, সেটিও আমরা দেখেছি। এটিও ভালো বিষয়। তবে এখানে এসে একটা বিষয় আমার কাছে একটু খটকা লেগেছে। একটা খুবই মানে উত্তরা গার্ডেন সেন্টার আমার কাছে মনে হয়েছে, তারা যেহেতু এরকম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছে, এরকম মানুষজনকে আনতে পেরেছে তাদের এই ইয়েতে, তাদের যে নার্সারিতে, কিন্তু এখানে গাছ বিক্রির ক্ষেত্রে আমি যেটি চোখে পড়লো যে প্রচুর পরিমাণে পলিথিনের ব্যবহার করা হয়েছে। মানে যারাই গাছ নিয়েছেন, একটা দুইটা ছোট বড় যাই গাছ নিয়েছেন, পলিথিনের ব্যবহারটা ছিল অনেক বেশি। সবাই পলিথিনে করে গাছ নিয়েছেন। এবং ওই যে পলিথিনগুলো কিন্তু আবার ওই যে বড় নীল পলিথিন, এই পলিথিনের ব্যবহারটা আমার কাছে একটু খটকা লেগেছে। আমি তাদেরকে অবশ্য জিজ্ঞেসও করেছিলাম আপনারা এটার বিকল্প করতে পারতেন কি না। তাদের জবাবও ছিল, অবশ্য জবাবটাও আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়নি, স্বাভাবিকই মনে হচ্ছে। যে দেখেন এখানে কিন্তু অন্যান্য শোভাবর্ধক যেসব গাছ সেগুলোও কিন্তু আছে, বেশি দামের গাছ আছে। নার্সারির সজ্জাটাও মানে যে সাজসজ্জা সেটাও বেশ ভালোই ছিল, দেখে ভালো লেগেছে। তো সব মিলিয়ে আসলে এই যে মানুষকে গাছ কিনতে আগ্রহী করা, মানুষকে গাছের প্রতি আগ্রহী করা, যেই গাছটা হয়তো কেউ 40 টাকা দিয়ে এখন নিয়েছেন, সেটাকে বাসায় নিয়ে ভালো যত্ন করলে সেই গাছটাই একসময় হয়তো খুব সুন্দর ডালপালা মেলবে বা আরও আকর্ষণীয় হবে এবং সেটি তার পছন্দের একটা জিনিস হয়ে উঠবে, এরকম হবে। তো আমি যেটি বলছিলাম যে এই পলিথিনের ব্যবহারটা যদি তারা একটু অ্যাভয়েড করতে পারতো বা অন্য কোনো উপায়ে যদি এটি দিতে পারতো, বা যারা গাছ নিতে আসেন তাদেরকেও যদি একটা ঘোষণা দিত যে ভাই আপনারা গাছ নেওয়ার মতো সাইজের ব্যাগ নিয়ে এসেন, সেটি হলেও কিন্তু অনেক পলিথিন না দিয়ে পারা যেত। কারণ এইটা কিন্তু আমরা একটা বড় ফাইট করছি আমাদের পরিবেশের জন্য। কয়েকদিন আগে যে বৃষ্টি হলো ঢাকা শহরে, কীভাবে জলাবদ্ধতা হয়েছে, এবং সেই জলাবদ্ধতার জন্য কিন্তু পলিথিনকে নাম্বার 1 দায়ী করা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে আমার মনে হয় যে আগামীর মেলাটাতে তারা যদি এরকম কোনো আয়োজন করলে পলিথিনের ব্যবহারটা কমিয়ে আনবেন, এটা আশা করি। তারাও আমাকে বলেছেন যে তারা এটি আগামী বছর চেষ্টা করবেন যাতে এই পলিথিনের ব্যবহারটা কমিয়ে আনা যায়। এই যে মেট্রো রেলের পাশেই নিচ দিয়েই কিন্তু এইটা। তো আমরা একটু এই মেলার যারা আয়োজক তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের কথা শুনেই কিন্তু ভিডিওটা শেষ করব। দেখেন তারা বিস্তারিত কি বলছেন। এই যে 40 টাকার অফার আপনারা দিয়েছিলেন, এই অফারে কীরকম সাড়া পেলেন, আর এটি কতদিন চলবে? আর আজকে আমাদের অফার শেষ 40 টাকার, আর আলহামদুলিল্লাহ ভালো সারা পাইছি আমরা এই ঢাকা শহরের ভিতরে, আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে আপনার এই সবার হাতে আর কিংবা হচ্ছে সবার বারান্দায় একটা করে গাছ যাবে উত্তরা গার্ডেন সেন্টারের পক্ষ থেকে। নামমাত্র মূল্য হচ্ছে 40 টাকা, কিন্তু আমরা এই রেগুলার প্রাইস যেগুলো 150-200 টাকা, এমন হাজার হাজার গাছ আমরা সবাইকে দিচ্ছি। এটা যেমন কারি পাতা আমাদের 100 থেকে 200 টাকা রয়েছে, কিন্তু আমরা এটা 3000 প্লাস কারি পাতা দিলাম, যেটা হচ্ছে আবার কাঠগোলাপ 4000 পিস, এগুলো আমাদের 150 থেকে 200 টাকা, এগুলো আমরা সবাইকে 40 টাকা নামমাত্র দিলাম। আবার কিছু গাছ নিয়ে মানুষ একটু বললো যে আপনারা সবজির গাছ দিচ্ছেন, ওই যে চাল কুমড়া, তারপরে এই কুমড়া, তারপরে মরিচ, এগুলো একটু দাম বেশি মনে হয়, 40 টাকা বেশি হয় না? হ্যাঁ, এইটা নিয়ে কয়েকজন কথা বলতে পারে স্বাভাবিক, কেননা 200 টাকারটা যখন আমরা 40 টাকা দিই, সেটা নিয়ে হয়তো কেউ কথা বলে, মানে এভারেজ একটাই করা। হ্যাঁ। আরেকটা বিষয় আপনারা একটু করতে পারতেন কিনা, আমার কাছে যেটা একটু চোখে লেগেছে, পলিথিনটা আপনারা অ্যাভয়েড করতে পারতেন পরিবেশের জন্য। পলিথিন ছাড়া এখানে আপনি দিতে পারবেন না। একটা মানুষ বাসা থেকে একটা ব্যাগ আনলে হয়তো 3টা-4টা গাছ নিতে পারে, কিন্তু এখানে যখন আমরা ব্যাগ দিতেছি, এই পলিটা দিতেছি, তখন উনি 20টা নিতে পারতেছেন, 25টা নিতে পারতেছেন, কিন্তু বাসা থেকে ব্যাগ আনলে হয়তো 4-5টা 6টা সর্বোচ্চ নিতে পারবেন। আপনারা বিকল্প অন্য কোনো ব্যাগ পারতেন না কি করতে? বিকল্প অন্য কিছু যদি আমরা ব্যাগ রাখি, সেক্ষেত্রে তাদের থেকে আমরা 10 টাকা কিংবা 20 টাকা একটা ব্যাগ নিব আমরা টাকা। তখন আরেকটা কথা উঠবে কি, যে 40 টাকার গাছ দিয়ে 20 টাকার একটা ব্যাগ নিচ্ছে, সব দিক দিয়ে সমস্যা। হ্যাঁ, আগামীতে আপনারা জিনিসটা একটু আরেকটু এই পরিবেশের বিষয়টা যদি এই ধরনের দেন, সেটা মাথায় রাখবেন কিনা? অবশ্যই আমরা রাখবো। জি, থ্যাংক ইউ।